হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আপনারা রাধারানীর কৃপায় নিশ্চয় সকলে ভালো আছেন। তো আজকে আমাদের মূল বিষয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে শ্রীমদ্ ভগবদ গীতার এই বিশেষ উপদেশ প্রদান করেছিলেন। তাহলে আপনারা নিশ্চয়ই কৃপা করে এই ভিডিওটি শ্রবণ করবেন এবং দেখবেন। তাহলে আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভক্তিপূর্ণ এবং খুবই আকর্ষণীয় একটা বিষয়, তাই না? যেখানে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলা থাকে সেখানে সর্বদাই আকর্ষণীয় কথাবার্তা আমরা বলে থাকি, তাই না সবাই? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে তো তার অনেক অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি, আর এত ভক্ত আছে তার, হ্যাঁ, সেগুলো তো বলা বাহুল্য। তাই আমরা জানি যে অর্জুনকে কেন, অনেকের প্রশ্ন আসতেই পারে, তাই না মা, যে অর্জুনকে কেন এই গীতার এই ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী, মুখস্থিত বাণী তিনি উপদেশ দিয়েছিলেন, তাকে দিয়ে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছাতে না, তিনি পেয়েছিলেন এই বিশেষ অমৃত রস। তাহলে কেন পেয়েছিলেন মা, জানতে ইচ্ছে হয়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ, এই আমরা একটু কৌরব আর পাণ্ডবদের একটু কথা বলে নিই। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ অবশ্যম্ভাবী, তখন ভগবান গিয়েছিলেন দুর্যোধনের কাছে। দুর্যোধনের কাছে যে বলেছিল, হে দুর্যোধন, হ্যাঁ, আমি কিন্তু তোমাকে একটা কথা বলছি, আমি তোমার সাথে থাকবো না বা আমি যুদ্ধ করব না। তাহলে ভগবানকে তখন যুধিষ্ঠির বলেছিল, হরে কৃষ্ণ, দুর্যোধন বলেছিল যে হে কৃষ্ণ, আমি তোমায় চাই না, তুমি আমায় কৃপা করে তোমার সৈন্যবল দাও, অস্ত্রশাস্ত্র প্রদান করো, তাহলেই আমি তোমার কাছে কে প্রার্থী, এটা বলেছিল। তাহলে দুর্যোধনের মতো লোভী আর কি প্রার্থনা করবে, তাই না, ভগবানের কাছ থেকে। আর তখন ভগবান কৌরবদের কাছ থেকে পাণ্ডবদের কাছে গেল, আর পাণ্ডবরা তখন বলেছিল, হে গোবিন্দ, এই যুদ্ধ আমরা করতে চাইনি, তথাপি তোমার উপদেশ আমরা গ্রহণ করেছি, ধর্ম স্থাপন করব, তাই না? তাই ভগবান তুমি আমাদের সাথে থাকো, তোমার যুদ্ধ করতে হবে না, শুধু তুমি আমাদের সাথে পরিচালনা করো, তোমার কথা মতো আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করব। এই তো, তারপরে তো যুদ্ধ শুরু হয়ে গেল মা। তারপরে কি হলো, কৌরবদের একটা শিবির তৈরি হলো আর পাণ্ডবদের একটা শিবির তৈরি হলো। তো ভগবান শ্রীকৃষ্ণ কি হয়েছে, সর্বদাই সবার জন্য চিন্তা করে গো মা। আমরা তো সবাই ভাবি সাধু ভক্তদের জন্য গোবিন্দ আছে, না না, ভগবান তিনি পৃথিবীর সর্বরকম, মানে পৃথিবীতে যত আমাদের কীট পতঙ্গ, মনুষ্য জীব, পৃথিবীতে যত জীবজন্তু আছে, ভগবান কি করেছেন, তিনি পরমাত্মা রূপে তার মধ্যে বিরাজ করেন, তাই না? তাই ভগবানের কাছে কখনো শত্রু মিত্র বলে কিছু নেই, সবই সমান তার কাছে, তাই না? তাই ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে বিশেষ জ্ঞান দিয়েছিল, তাই আমরা আজকে শ্রবণ করবো। কারণ ভগবান শ্রীকৃষ্ণ কি হয়েছে, একদিন এই শিবিরের তখন 4-5 দিন যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধে সবাই ক্লান্ত, না, সারাদিন তারা যুদ্ধ করে, প্রখর রোদ, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ যদি রথের সারথি হয় মাগো, তাহলে ভগবানের কত কষ্ট হয় বলো তো। ভগবান সেই আমার অর্জুন, সখা অর্জুনের রথের সারথি ছিলেন, যত কিছু কষ্ট দুঃখ তিনি কিন্তু আগে তিনি নিজের কাছে নিয়ে নিতেন ভক্তকে রক্ষা করার জন্য, তাই না? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কখনো ঘুমোতে পারে না গো মা। সবাই তো আমরা বলি, হে গোবিন্দ, আমাকে ছেলে দাও, আমাকে মেয়ে দাও, আমাকে অর্থ দাও, আমাকে সম্পত্তি দাও, আমাকে শুধু দিয়েই যাও। ভগবানকে পুজো করতে হয় মন দিয়ে, তাকে শ্রদ্ধা দিয়ে, কি বলতে হয়, গোবিন্দ একটু কৃষ্ণ ভক্তি দিও, আমার রাধারানীর কৃপা যেন আমার হয়, এই তো চাওয়া, আর তো চাওয়া কিছু নেই আমাদের। তবু আমরা কি মায়া হত জীব, তো আমরা শুধু চেয়ে থাকি। তাই এখানে অর্জুন কেন এত বড় ভক্ত, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাত্রিবেলা না শয়নে গেছেন, নিদ্রা আসছে না, ভগবান শ্রীকৃষ্ণ শুধু ছটফট করছে। কেন করছে মাগো, ভক্ত যদি কখনো হৃদয় দিয়ে প্রাণ দিয়ে আকুল ভরে ডাকে, আমার গোবিন্দ কি ঘুমোতে পারে? পৃথিবীর সবাই ঘুমায়, ভগবান শুধু ঘুমোতে পারেন না গো মা। ভগবানের তো সব ভক্তের উপাসনা ঠিকঠাক করে পালন করতে হয়, তাই না? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ঘুমায়নি। আর কে ঘুমাননি সেদিন ঘুমাননি কে, সেই যুধিষ্ঠির মহারাজ, তিনিও কিন্তু সেদিন ঘুমাননি। কেন ও মা, আমাদের বাড়িতে যদি বড়দাদা থাকে না, আমরা 5 ভাই থাকি, সেই বড়দাদা সে ভাবে যে ঠাকুর, হে গোবিন্দ, আমরা কি যুদ্ধে হেরে যাব, আমাদের কি পরাজয় হবে, আমরা কি ভগবানের কৃপা পাবো না, তাই না? তাহলে সেই যুধিষ্ঠির মহারাজও সেদিন রাত্রিবেলা ঘুমায়নি মা। আর এদিকে কৌরবরা ঘুমিয়ে আছে, আর সেই পাণ্ডবদের দলে বড় ভাই ধর্মরাজ যুধিষ্ঠির, তিনি কিন্তু শয়নে যাননি। এখন ভগবান তিনি কি করছে, আস্তে আস্তে করে শব্দ করছে না, কেননা বিপক্ষ আমাদের কৌরব, তারাও ঘুম থেকে উঠে না যায়, পাণ্ডবদের পক্ষের যারা আছে তারাও যেন ঘুম থেকে উঠে না যায়। ভগবান আস্তে আস্তে করে কোথায় যাচ্ছেন মা,
এখন যুধিষ্ঠির মহারাজ ভাবছেন, একটু ভাবছেন যে ভগবান কি এই চুপিসারে কি কৌরবদের সাথে কথা বলতে যাচ্ছে কিনা, একটু সংশয় হয়েছিল। কিন্তু যুধিষ্ঠির মহারাজ ভাবলেন না না, আমার ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রাণ দিয়ে ভালোবাসেন, আমাদের কতভাবে বিপদ থেকে রক্ষা করেছেন। তারপরে তিনি ভাবলেন না, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তাহলে ভগবানের পিছু পিছু হাঁটছেন কে? যুধিষ্ঠির মহারাজ। তখন ভগবান কোথায় গেলেন মাগো? তৃতীয় পাণ্ডব অর্জুনের কক্ষে। তখন অর্জুন কি করছিল মা, সেটাই আমরা বলবো। কেন ভগবানের এত প্রিয়, এত মানে কাছের সখা, বা এই গীতা মানে শ্রীমদ্ ভগবত গীতার অমৃত রস, এই রস তিনি তাকে দিয়েছিলেন, আর তার মাধ্যম থেকে জ্ঞানীগুণী মহাজনেরা পেয়ে থাকেন এই বিশেষ জ্ঞান। তাহলে ভগবান কি করলেন? চুপি সারে সেই ভক্তের গৃহে গেলেন। সেখানে যে দেখতে পেলেন কি জানেন মা? সেখানে দেখছেন যে ভগবান উপলব্ধি করছে যে পৃথিবীর সবাই আমাকে ডাকে, কখন? জেগে ডাকে, কষ্টে ডাকে, যে ভগবান আমার বিপদ হয়েছে, তুমি আমাকে বাঁচাও। তখন তো সে জেগে আমাকে ডাকে। কিন্তু দেখো আমার তৃতীয় পাণ্ডব অর্জুন ঘুমিয়ে আছে গো। দেখো পৃথিবীর ভক্ত, তোমরা দেখো আমার অর্জুন, আমার সখা, সে কি করছে? সে ঘুমিয়ে আছে, কিন্তু তার প্রত্যেকটা লোমকুশ বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমা, দেখেছেন ভক্ত কাকে বলে? আমরা পৃথিবীর সবাইকে জেনেছি, সমস্ত ভক্তর কথা না, জেগে জেগে ভগবানকে ডাকে। কিন্তু ভগবান দেখেছেন এখানে কি বোঝাচ্ছে? যে অর্জুন যুদ্ধ করে ক্লান্ত, মানে খুবই কষ্ট, তার নিদ্রা এসেছে, কিন্তু ঘুমন্ত অবস্থাও কিন্তু তার প্রত্যেকটা লোমকুশ, প্রত্যেকটা শরীরের মধ্যে যত লোমকুশ ছিল না মা, তারা প্রত্যেকেই এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে। সে শয়নে থেকেও ভগবানকে বলিনি গো। তাহলে ভগবান কি করছে? যে ভক্ত, তুমি সারাদিন যুদ্ধ করে ক্লান্ত, তাই ভগবান কি করেছে? সে ভগবান ভক্তের চরণের কাছে যে চরণ সেবা করছে, পদ সেবা করছে। ভগবানের সেই বাহু তলে নিয়ে অর্জুনের চরণ কি করছেন? সে চরণ সেবা করছে। সেই ভগবান চোখের জলে ভক্তকে বলছে, ভক্ত, তোমার মতো ভক্ত এ জগতে আমার অনেক ভক্ত আছে গো অর্জুন, যে অর্জন করে পেয়েছে এই শ্রীমদ্ ভগবত গীতা। অর্জন করতে হয় মাগো, ভগবানকে পেতে গেলে কিছু অর্জন করতে হয়। তাই সেই অর্জুনের সেই অর্জনটা ছিল, তাই তো পেয়েছে সে। যে ভগবান বলছে, অর্জুন তোমার মতো ভক্ত, তুমি তো জেগে আছো না, তুমি আজকে নিদ্রায় আছো, তাই তোমার এই পদসেবা আমি করব। ভগবান তাকে হাত দুটো, তার মানে পা চরণ দুটো বক্ষে নিয়ে বলছে, অর্জুন পৃথিবীতে যতদিন আমার শ্রীমদ্ ভগবত গীতা যে পাঠ করবে, আর তারা অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণ উভয়কেই ভালোবাসবে সমানভাবে, আমি আর তুমি হতে কোনো ভেদ নেই, তুমি আমার প্রিয় সখা, তাই না? তাই ভগবান দুঃখের সাগরে ভাসছিলেন। এ মতো অবস্থায় যুধিষ্ঠির মহারাজ বলছে, হে গোবিন্দ, হে মাধব, তুমি কি করছো? এটা আমার ভাই, তোমার সখা, তোমার হচ্ছে ভক্ত, আর সেই ভক্ত চরণ তুমি সেবা করছো, এটা অন্যায়। আমার ভাই তো এই অপরাধে দোষী হবে। ভগবান স্বয়ং তুমি, তার পদ সেবা তুমি করছো, এটা কিন্তু অন্যায়। বলছে যুধিষ্ঠির, তুমি শুনে রাখো, এই জগতে এইরকম ভক্ত যদি প্রত্যেকেই হতো, আমি প্রত্যেকের চরণ সেবা করতাম। কিন্তু না, আমার অর্জুন সবার থেকে আলাদা, সর্বশ্রেষ্ঠ ভক্ত আমার। কেন বলো তো? তোমরা 5 ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। দেখো আমি তো অর্জুনকে আমার প্রিয় সখা বলে গণ্য করেছি, তাই না? তাই দেখো তোমার এই ভ্রাতা অর্জুন ঘুমিয়ে ঘুমিয়েও কৃষ্ণ নাম করছে, তাহলে সে হচ্ছে আমার পরম ভক্ত, পরম সখা। আর এই বিশেষ 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 রস তিনি আস্বাদন করেছিল মা। তাই ভগবান তার ভক্তদের কাহিনী, ভক্তদের আস্বাদন রস আমরা একটা ভিডিওর মাধ্যমে পারবো না। তাই আমরা চেষ্টা করব আপনাদের আরো মনোমুগ্ধকর ভিডিও আনতে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই এই ভিডিওগুলো দেখবেন, ভক্তি অর্জন করবেন, ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত গীতা আপনারা পাঠ করবেন, দিনে একটা হলেও শ্লোক পাঠ করবেন। তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই মুখস্থনী বাণী আমরা সর্বদাই অনুসরণ করব, আর এই অনুসরণ করলে আমাদের গৃহে সর্বদাই মঙ্গল হবে। তাই মাগো, আজকের মতো আমরা এখানে অর্জুনের গুণগান এই সম্বন্ধে বিশ্রাম রাখছি। আপনারা ভালো থাকবেন, রাধারানীর কৃপায় সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। রাধে রাধে।